জনাব এটিএম কামাল উদ্দিন আহমেদ শান্ত। ধন্যবাদ। আজকের ঘোড়ামার্কার নির্বাচনী শেষ জনসভায় উপস্থিত আজকের এই নির্বাচন যাকে কেন্দ্র করে আজকে গণজোয়ার সৃষ্টি হয়েছে, সেই ঘোড়ামার্কার প্রার্থী জনাব আহমেদ হোসেন বিপ্লব, সাথে নেতৃবৃন্দ যারা মঞ্চে উপস্থিত আছেন এবং আপামর জনসাধারণ, ভোটারবৃন্দ এবং আর যারা শুনছেন সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদের প্রতি আদাব। আজকে এই যে উপজেলা পরিষদ নির্বাচনের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, সেই গণজোয়ারের একটি মাত্র কারণ, সেটা হচ্ছে রানীশঙ্কলের অপরাজনীতির দাফন করার সময় চলে এসেছে। রানীশঙ্কলে যে অপরাজনীতি চলছে, গত 10 বছর থেকে আওয়ামী লীগের নাম ভাঙিয়ে নিজের তহবিল বড় করার আজ যে আয়োজন, যে সংগঠনকে নিষ্পেষিত করে সংগঠনের কিছু দালাল দ্বারা সংগঠনের নেতা বানিয়ে যে অপরাজনীতি চলছে, এই অপরাজনীতির দাঁত ভাঙার জবাব দেওয়ার সময় চলে এসেছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন এই রানীশঙ্কলে যে মামা ভাগিনার সিন্ডিকেট চলে এসেছে, এই মামা ভাগিনার সিন্ডিকেটকে দাফন করে দিতে হবে। এই মামা ভাগিনার সিন্ডিকেট এমন পর্যায়ে চলে এসেছে, তারা প্রতিটি সরকারি অফিসে রীতিমতো কমিশন খায়। মামলা, হামলা, হয়রানি, উস্কানিমূলক বক্তব্য থেকে শুরু করে জবরদখল। আপনারা ইতিমধ্যে দেখেছেন রানীশঙ্কলে কিরকম জবরদখল চলছে। রানীশঙ্কলে প্রতিবেশী মধ্যে জমি নিয়ে কোনো সমস্যা হলে অথবা ভাইয়ে ভাইয়ে কোনো জমি নিয়ে সমস্যা হলে সেই বিচার যখন যায়, সে মামা ভাগিনার গং, সেই বিচার যখন তাদের কাছে যায়, তার কিছুদিনের মধ্যেই দেখি ওই জমির মালিক হয়ে যায় ওই ভাগিনা অথবা মামা। এখন তামসা মামা ভাগিনা যে চমক দেখিয়েছে, সেই চমকের দাঁত ভাঙা জবাব রানীশঙ্কলের মানুষ দিবে এই 21 তারিখে। মোহাম্মদ জনাব শহীদুল হক, আপনাকে মনে করিয়ে দিতে চাই, আপনি যে পথে চলছেন সেটি হচ্ছে জনগণের সেই উল্টা পথে। আপনি প্রার্থী করিয়েছিলেন আহমেদ হোসেন বিপ্লবকে, সেই সূত্র ধরে আহমেদ হোসেন বিপ্লব গোটা নির্বাচনী এলাকায় যে শ্রম, মেধা, গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে এসে দাঁড়িয়েছে, তিনি তার যোগ্যতা প্রমাণ করেছেন। পাশাপাশি আপনাকে যারা প্রার্থী করেছে, সেই আপনার ভাগিনা এবং সেই দালাল চক্র, তারা কিন্তু এখন আপনার পাশে শুধু মূর্তির মতো দাঁড়িয়ে আছে এবং আপনার সেই পতনের অপেক্ষায় আছে। আপনাকে আরেকটা জিনিস স্মরণ করিয়ে দিতে চাই, রানীশঙ্কলে এ পর্যন্ত সার্বজনীন নেতা হয়েছেন 2 জন, মরহুম আলী আকবর সাহেব এবং মরহুম মিজানুর রহমান। তারপরে এখন পর্যন্ত কোনো সার্বজনীন নেতা এখনো হয় নাই। আপনার সুযোগ ছিল, সেই সুযোগ আপনি গ্রহণ করতে পারেন নাই, বা আপনার যোগ্যতাই ছিল না, এটা আমরা মনে করব। একটা প্রমাণ দেওয়া যায়, আমি নিজে যেটা দেখেছি, মরহুম মিজানুর রহমান তিনি নির্বাচন করতেন, তার নির্বাচনের বিরোধিতা যারা করতেন, নির্বাচনের ফলাফলের পরেই সে বিরোধিতা যারা করতেন, তাদের সঙ্গেই তার সম্পর্কটা সবচেয়ে ভালো হতো। আপনি প্রমাণ করবেন, সামনে আপনার আরো অনেক সুযোগ আছে। যদি নিজেকে সার্বজনীন নেতা বানাতে চান,
আপনার চরিত্রের সেই পরিবর্তন দরকার। আপনার সেই দালালদের সরিয়ে সেখানে নিষ্পেষিত নির্যাতিত যারা নেতা তাদেরকে নিয়ে আপনি চলুন, তাহলেই আপনার সেই সম্মানটা আপনি ফিরে পাবেন। আপনি আজকে যে ভাগিনার দ্বারা প্রভাবিত হয়ে 24 ঘন্টা তার কথা মতো চলেন, আপনাকে মনে করিয়ে দিতে চাই সেই ভাগিনা কিন্তু যখন রানীশঙ্কলে আওয়ামী লীগের গ্রুপ পলিটিক্স চলতো, সেই ভাগিনা কিন্তু মরহুম মিজানুর রহমানের পাশে ছিলেন। তিনি যখন মারা যান তাৎক্ষণিকভাবে আপনার পাশে এসে আপনার নাম ভাঙিয়ে সে আজকে স্বাবলম্বী হয়েছে। আপনি আজকে মারা গেলে আপনার পরিবারের খবরটাও সেই আপনার ভাগিনা নিবে না, এটা আমি নিশ্চিত করে বলে যাবো। তাই জনগণের কাছে আজকে আহ্বান জানাচ্ছি, ভোটার মার্কার যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, এই গণজোয়ারের নিজেকে সামিল করে একে অপরকে এবং নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে সবাইকে নিয়ে এই ঘোড়া মার্কার যে প্রার্থী ঘোড়া মার্কা হবে আহমেদ হাসান বিপ্লব এমন একজন চরিত্রের মানুষ যিনি রানীশঙ্কর উপজেলাবাসী এবারে মার্কা ঘোড়া, আর বেশি কিছু দরকার নাই। রানীশঙ্কর উপজেলাবাসী মার্কা এবারে ঘোড়া। ঘোড়া মার্কার ভোটের আহ্বান জানিয়ে সবাইকে সালাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় ঘোড়া মার্কা। শেষ করে দেয়